দেখুন, ঘটনাটা সদ্য নজরে এসছে সকলের। দল দলের মতো করে মতামত অফিসিয়ালি জানাবে। আমি শুধু এইটুকু বলবো, সকলকে বলবো যারা চাকরিহারারা আছেন, যারা যোগ্য চাকরিহারারা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে যে যে কথাগুলো বলেছিলেন এবং তারপরে একদিন নবান্নে প্রেস কনফারেন্স করে যে যে কথাগুলো বলেছিলেন, যে সরকারের অনেক রকম তো আইনি প্রসেস আছে, একটায় ফেল হলে আরো একটা উপায় আছে। সরকার সরকারের মতো করে বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্ল্যান A B C D E সমস্ত রেডি আছে। শুধু চাকরিহারাদের কাছে এইটুকু অনুরোধ থাকবে, আপনারা কোনো বিরোধী দলের কথা শুনে পরীক্ষায় বসবো না এই ব্যাপারটাই রিজিড দয়া করে থাকবেন না। এতে ফাইনালি আপনাদেরই ক্ষতি হবে এবং কিছু মানুষ গ্যালারিতে বসে হাততালি দেবে। এইটুকুই শুধু বক্তব্য। বাকি দল দলের মতো করে যা বক্তব্য অফিসিয়ালি খুব তাড়াতাড়ি জানাবে। দেবাংশু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। উপায় নেই, এই পরিকল্পিতভাবে এই রাজ্যের তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছেলেগুলোর জীবন সর্বনাশ করলো। কিছুতেই মানবো না, সুপ্রিম কোর্ট মানবো না, কারো চাকরি যাবে না আমি থাকতে, এইসব করে ছেলেগুলোকে বিভ্রান্ত করেছে। কিন্তু বিকাশ দা, এইটা আপনারা প্রথম দিন থেকে বলে আসছেন যে রিভিউ পিটিশন রাজ্যের তরফে করা হয়েছে এটা খারিজ হতে বাধ্য, মানে এইটা কোন গ্রাউন্ড থেকে বলছিলেন আপনারা? আইনি দৃষ্টিকোণ থেকে। আমরা তো আইন দৃষ্টিকোণ থেকে কথা বলি, আমাদের তো অন্য কিছু নেই জানি আমরা বলবো। যে কোনো সাধারণ আইন বোধ বুদ্ধি যাদের আছে তারাই বুঝতে পারবে রিভিউটা খারিজ যাবে। উনি কোটি কোটি টাকা খরচা করে করলেন, প্রায় 200-র উপর রিভিউ পিটিশন ফাইল করিয়েছিলেন। ফাইলের পেছনে উনি মদত দিয়েছেন, টাকা দিয়েছেন। হাজার হাজার রিভিউ পিটিশন ফাইল করলে পরে জজেরা ভয় রিভিউ করে দেবে, এই সমস্ত চিন্তা ভাবনা। বিকাশ দা, এই চাকরিহারা যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা তারা বারে বারে আপনার কাছেও গিয়েছেন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলছে ওএমআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত, সেই ওএমআর সংরক্ষণ করা বা তার মিরর ইমেজ সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এসএসসি নেয়নি। এইটা কি একটা অন্যতম কারণ? মানে এর বাইরে আর আপনি বলছেন যে কোন এত ব্যাপক দুর্নীতি করেছে, পরিকল্পনা করে ওএমআর গুলো নষ্ট করে দিয়েছে, এগুলো কোনোটা হঠাৎ হয়নি। এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী তিনি নির্বাচনের আগে বিক্ষোভরত ছাত্রদের ওখানে গিয়ে বলেছিলেন আমি তোমাদের চাকরির ব্যবস্থা করে দেবো। আমি পার্থদাকে বলছি একটা কমিটি করে দিতে, পার্থদা সেই কমিটি করেছেন। সেই কমিটি দুর্নীতি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা যদি আপনারা পড়েন দেখবেন পরতে পরতে কিভাবে দুর্নীতি হয়েছে সমস্ত আমরা সেখানে ব্যাখ্যা করে দিয়েছি। বিকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। দেখুন, প্রথমত আমরা সবাই খুব হতাশ এবং এখানে একটা জীবন বিপন্ন হওয়ার মতো অবস্থা। কারণ সুপ্রিম কোর্ট একটা বিচারালয়, যেখানে আমরা চোরেদের থেকে রক্ষা পাওয়ার জন্য বিচার চাইতে যাই, সেখানে চোরেদেরকে যেন প্রোটেকশন দেওয়ার কথা বলা হলো। কিভাবে উনি বিচার ব্যবস্থার একটা মানে আমাদের বলতে খুব লজ্জা লাগছে যে আমরা এই বিচার কখনো চাই না, আমাদের ভরসা তো উঠে গেল এবং যারা চোর তাদেরকে সঠিক সাজা দেওয়া হলো না, আর চোরেরা আজকে হয়তো হাততালি দেবে। আজকে দেখুন বিচারপতি বলছেন তার জাজমেন্টে, বলছে যারা আনটেন্টেড ছিলেন তাদের গ্রেটেস্ট এক্সটেন্টে সুযোগ দেওয়া হয়েছে রায়ের শেষ অনুচ্ছেদে, এবং এই ধরনের নিয়োগ বাতিল হলে আনটেন্টেড যারা তাদের তীব্র জ্বালা ও যন্ত্রণা সৃষ্টি হবে মনে, এটা স্বাভাবিক। এবং এটাও বলছেন কিন্তু এই প্রক্রিয়াটার বিশুদ্ধতা রক্ষা করাটা গুরুত্বপূর্ণ ছিল। সবশেষে এটাও বলছেন যে আমরা যে কর্তৃপক্ষ তারা এই এতগুলো আনটেন্টেড নির্দোষ প্রার্থীদের জীবনকে যে প্রভাবিত করলো তার জন্য দায়ী, এবং তার প্রতি করা আমার প্রতিকূল মন্তব্যগুলো যুক্তিসঙ্গত ন্যায্য ছিল। মানে উনি বারবার বলতে চাইছেন যে আমরা আনটেন্টেড, আমাদের প্রতি একটা অন্যায় হচ্ছে মানছেন, আবার যে নিয়োগ অথরিটি তাকে শুধুমাত্র কটা প্রতিকূল মন্তব্য করেই তিনি ছেড়ে দিলেন, অথচ শাস্তি তো আমাদের হলো। আজকে জীবন বিপন্ন আমরা হলাম। আজকে এসএসসি আমাদের বেনিফিট মাত্র 10 নম্বর দিয়ে বলছে এত বছর পরে নতুন করে পরীক্ষা দিতে। কেউ নিজে থেকে নতুন করে পরীক্ষা দিয়ে পাবে এত সহজ? তাহলে আমাদের জীবনগুলো যে নষ্ট হলো, আমরা দেখলাম সুবল সোরেন স্যার হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আজকে অনেকেই এরকম অবস্থার সম্মুখীন, অনেকেই ফোন করছে কাঁদছে। কি অবস্থা বলুন তো আজকে কারোর সাথে এই যে অন্যায়গুলো হয়ে গেল, যারা সত্যি সত্যি নির্দোষ, বিচার ব্যবস্থাও বলছে এরা নির্দোষ, শুধু ওই অথরিটির ভুলের জন্য চাকরিটা গেল। তাহলে এই নির্দোষদের জীবনের দামটা কি নেই? সরকার কি চোখে জল ফেলে না?
সরকার কি এখনো ওই খেলা দিবস পালন করবে? আমাদের জীবন নিয়ে যে ফেললো তার কোনো উত্তর নেই। আমাদের জীবনগুলো সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব এই সরকারের এবং এই বিচার ব্যবস্থার। আমাদেরকে এসএসসি কিভাবে এই প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচিয়ে আনবে সেটা এসএসসি নিজে ঠিক করুক। এসএসসির উচিত ইমিডিয়েটলি আনটেন্টেডদের কথা, বিচারপতি বারবার যাদের কথা বলছেন যে তাদের কোনো দোষ নেই, সেই নির্দোষদের জন্য কি পদক্ষেপ নেওয়া যায় এসএসসি কে নিতে হবে। নালে এতগুলো জীবনের দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। কোনো অঘটন ঘটলে তার দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। অনেক ধন্যবাদ চিন্ময় বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।